সফলতার সহিত ৩ ঘন্টা সময় নষ্ট করে দেখে ফেললাম দ্য রাজা সাব। তো হ্যালো বন্ধুরা, যদি দয়াল ফিল্ম এক্সপ্লেইনে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন ভিডিও শুরু করা যাক। এই মুভি দেখার পর আমি লেজেন্ডারি পরিচালক মারুতি স্যারকে গাজা সাপ উপাধি দিয়ে ভবিষ্যৎ করতে চাই, কারণ উনি কোনো ক্ষেত্রে গাঁজা খেয়ে এই মুভি বানাইছে। সেই রহস্য নিয়ে যদি কেউ মুভি বানায় তাহলে সেটাও রাজা সাপ এর থেকে বেটার হবে। মুভির প্লট নিয়ে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ প্লটে নেই কোনো আগা ও মাথা। কাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় তিরিং বিরিং করে চলে যায়, আর একটু পর পর থলে ৩ নায়িকার এন্ট্রি হতে থাকে। মুভির মূল কাহিনী প্রভাসের দাদা কে খুঁজে বের করা কে কেন্দ্র করে, আর দাদা খোঁজার এই মিশনে যে প্রভাসকে দিয়ে আরো কত কিছু যে করিয়েছে পরিচালক গাজা সাব স্যার, যা আর বলার মতো না। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই সিনেমা প্রভাস সাইন কিভাবে করলো, আর যার হাতে পুঁজি স্পিরিট সালার 2 এর মতো সিনেমা আছে, সে কেন থার্ড গ্রেডের ডিরেক্টর মারুতির সাথে কাজ করতে গেল। আমার তো মনে হয় মারুতির কাছে প্রভাসের কোনো স্ক্যান্ডাল আছে, আর সে ব্ল্যাকমেল করে প্রভাসকে দিয়ে যা মন চাই করিয়েছে। পুরো মুভিতে সবাই পাল্লা দিয়ে খারাপ অ্যাক্টিং করেছে। মনে হচ্ছিল যে সবচেয়ে বেশি খারাপ অ্যাক্টিং করবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সঞ্জয় দত্তের মতো অ্যাক্টরকে ভিলেনের নামে গোপাল ভাঁড় বানিয়ে দিয়েছে। যদি বলি সবাই খারাপ করলে প্রভাস একাই মুভিটা টেনেছে, তাহলে সেটাও ভুল হবে। প্রভাসের অভিনয় খুবই এভারেজ ছিল। মুভিতে প্রতিটা ফ্রেমে মনে হচ্ছিল যেন তাকে জোর করে করানো হচ্ছে। এরকম অভিনয় আর পুরো মুভিতে ৩ সুন্দরী থলথলে নারীর একটাই চাওয়া, আর সেটা প্রভাসের প্রেম। এর বাইরে তাদের আর কোনো কাজ কাম নেই। ভিএফএক্স আর মিউজিকের অবস্থা দারুণ। ক্লাইম্যাক্সের সময় হ্যালুসিনেশন নিয়ে একটা ব্যতিক্রম কিছু দেখাতে চেয়েছিল, কিন্তু সেটাও ঠিকভাবে আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো সেই সিনটা ট্রেলারে ইম্প্যাক্ট তৈরি করেছিল। অর্থাৎ প্রভাস ও লুকের সিনটা, সেটাই পরিচালক গাজা সাব কেটে দিয়েছেন। উনি আসলে দর্শকদের আহাম্মক মনে করে। আর কি কব, ওভারঅল দ্য রাজা সাব হল প্রভাসের ক্যারিয়ারে কালো দাগ হয়ে থাকা মুভিগুলোর একটি। উড়াধুরা বাজেট উড়িয়ে এসব সিনেমা বানানোটাই আসলে অর্থহীন। প্রভাস ফ্যান যদি এই রাজা সাবের মুভিকে ডিফেক্ট করে, তবে সে আসলে প্রভাসের ভালো চায় না। তাই সেভ ইউর টাইম অ্যান্ড স্কিপ রাজা সাব। সবশেষে এক জোকার বলি, রাজা সাব একটি জোকার, মানে প্রভাসের জোকারের হিসেবে এখানে এই মুভির আবার নাকি পার্ট 2 আসবে। উনি যে জোকার, ডিটিপি পরিচালকের জোকার পরিচালক, আবার এই যে নায়কেরও জোকার বানা ছেড়ে দিছে একবারে। কি কব, একজন অ্যাকশন হিরোকে দিয়ে যদি জোকারের সিনেমা বানাইয়ে কি চলে? এর চেয়ে ফালতু কোনো গল্প আছে? তাই আর কিছু বলার